এটাও বড় ধরনের অপরাধ। 1,00,000 টাকা আপনি জরিমানা দিবেন, অনাদায়ে 3 মাসের জেল। কোথায় খুঁজে পাবো আপনাকে? আপনার কাজ কি এখানে? কি টেস্ট করেন আপনি? এই ঠিকানায় লাইসেন্সটা নেওয়া উচিত ছিল না? আমি একটাতে ধরলাম, সেটাতেই নাই। এখানে কে দায়িত্বে আছে? আপনি? আসেন, বিএসটি এর অফিসার। হ্যাঁ, ম্যাজিস্ট্রেট স্যার আসছে, লাইসেন্স কাগজপত্রগুলো দেখবো। ঠিক আছে, আসেন। কি কি তৈরি করেন এখানে? এখানে আমাদের ফুড ইন্ডাস্ট্রি। এটা কি? এটা মধু না? খুলবো একটু। এটা কি জিনিস? আচ্ছা, এটা নাট। এটা না, পেস্তা বাদাম। আচ্ছা আচ্ছা, এইটার কি কোনো হোল্ডিং নাম্বার নাই এই বিল্ডিং এর? আমি তো ফনিক্সের বিল্ডিং, আমার যতদূর জানা আছে 180/সি। তা এইখানে কিন্তু সেটা লিখতে হবে। শুধু হাজারীবাগ ঢাকা দিলে আমি কোথায় খুঁজে পাবো আপনাকে? এখানে আপনাদের প্রোডাক্ট লিস্টটা একটু নিয়ে আসেন। আচ্ছা, আপনার প্রোডাক্ট কি কি আছে এখানে? আমাদের তো অনেক প্রোডাক্ট আছে, পিঙ্ক সল্ট। আচ্ছা, আমি আপনাকে বলি, নার্সারি। এগুলো মধু, বিভিন্ন ভ্যারাইটি। ওনাদের লিচু ফুলের মধু আছে, সরিষা ফুলের মধু আছে, কালো জিরা আছে, সুন্দরবনের মধু আছে। আচ্ছা, এই সেক্টরটা গেল কি মধু শুধু না? ওই পাশে কি আছে? এটা আমাদের কিউসি ল্যাব। আচ্ছা, করেন, সমস্যা নেই। কিউসি কে? কিউসি ম্যানেজার। কিউসির দায়িত্বে কে আছে? এই যে মধুগুলো কালেক্ট করে কোথা থেকে? বিভিন্ন সোর্সের থেকে। তারপরে আপনার কাজ কি এখানে? এগুলো টেস্ট করে কোয়ালিটি। কি টেস্ট করেন আপনি? আমরা ময়েশ্চার দেখি, পিএইচ দেখি, পোলেন দেখি। একটা ডকুমেন্টস দেখান তো আপনি। এই যে ব্যাচটা, যে কোনো একটা ব্যাচের যে ময়েশ্চার দেখছেন, সেই ডকুমেন্টসটা আমাকে একটু দেখান। ফ্লেভার টেস্ট কই কই আপনার ময়েশ্চার? আচ্ছা, আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী কত থাকে, কত পর্যন্ত থাকলে আপনি? আমাদের বিএসটের অ্যাকসেপ্টেড লেভেল তো আছে মোটামুটি 24, 25, 26। সুন্দরবনের ক্ষেত্রে 27, 28। আচ্ছা, এখানে কিছু পাইছেন 26 দেখতেছি। এটা কি করছেন পরে? খলিশাটা 27 পর্যন্ত অ্যাকসেপ্টেড সুন্দরবনের ক্ষেত্রে। আর লিচুটা আমরা নর্মালি 23 পর্যন্ত করি আর কি। এটা ব্ল্যাক সিডের ক্ষেত্রে ময়েশ্চার আরও কম হবে, 24, 25। এটা হলো অক্টোবর মাসের নাকি আগস্ট মাসের 2025 সালে। তারপরে পিছনে আমাদের আছে গুগল ডকে পিকআপ করি এটা মানে লাস্ট এই মাসের একটা কিছু দেখান, আপডেটের একটা দেখেন। কারণ আপনি তো এই যে প্রোডাকশন করছেন তো, তাই না? আচ্ছা, উনি এটা দেখাক, আমি আপনার পণ্যগুলো সব এক জায়গায় করি। হ্যাঁ, আমার তো সব পণ্য বিএসটি এর বাধ্যতামূলক পণ্য না। আমার যেগুলো দরকার শুধু সেইগুলা। মধু কয় রকম আছে? আপনাদের লাইসেন্সগুলো নেওয়া হলো সব পাবনা, আপনাদের মনে হয় রাজশাহী থেকে নেওয়া। তাহলে আপনি তো এইখানে সব কিছু করতেছেন, টেস্টও করতেছেন, তারপরে এইখানে আপনি ফিলিং করতেছেন। তাহলে এই ঠিকানায় লাইসেন্সটা নেওয়া উচিত ছিল না? মানে লাইসেন্স প্যাকেজ, মোড়কজাত। হ্যাঁ, মোড়কজাত লাইসেন্সও আছে। মোড়কজাত প্লাস পণ্যের গুণগত মান, দুইটা লাইসেন্স। আর কয়টা ফ্রিজ আছে? একটা ডিপ ফ্রিজ, একটা চিলার। চিলারটা একটু দেখান তো। মেয়াদ টেয়াদ আছে খেজুরের যেগুলা? খুলবো? এটা একটু খুলে দেন। আমাদের গুড় আছে কিছু, এগুলো মেয়াদ নেই, আমরা এগুলো সেল করি না, আমরা এগুলো আউট অফ স্টক করে দিই। আচ্ছা, সেটা কি আপনার ড্যামেজ সাইট কোথাও লেখা আছে যে এখানে তো সবই আপনি? আচ্ছা, এক্সপায়ার্ড হলো 5/9/2026। ঠিক আছে, এটার মেয়াদ আছে, বুঝে নিলাম। এটার মেয়াদ প্যাকেট থেকে তারপর এখানে রাখা হয়েছে। কি? প্যাকেটটা কই? 27/5 কি জিনিস এটাতে? ওই যে পাম্প, এটা হলো ভায়োলেট কালার, এটা রেড। আচ্ছা, এইটা যেরকম এই যে প্যাকেট আছে, হ্যাঁ, আমি ধরে নিলাম এটার মেয়াদ আছে। হ্যাঁ, ওইটার এরকম থাকা উচিত ছিল না? শেষের অল্প একটু আছে তো, এটা হয়তো এখানে রাখা হয়েছে। শোনেন, ওই পাশে আমার কাছে কিছু গুড় মনে হয়েছে যেগুলো ভালো না, ওটা আমরা কিন্তু সেটা লিখে একটা জায়গায় লিখতে হবে যে গার্বেজ পণ্য বা। হ্যাঁ, আমরা লিখে দিচ্ছি এক্সপায়ার্ড আইটেম। হ্যাঁ, লিখছেন। চিয়া সিড। দেখেন তো আপনি, এগুলো দেখেন, প্যাকেজিং এর লাইসেন্স আপনি দেখেন। 20 সাল ছোট আকারে শুরু করছেন, 24-এর থেকে আজকে 26 সাল। কাগজপত্রগুলো ঠিক করা উচিত ছিল না? আপনাদের বাকি পণ্যগুলো আছে আপনাদের যে নাটস, কী বলে, নাটস আছে না,
এটা হচ্ছে আপনার অ্যালমন্ড যেটা, আর এটা হচ্ছে আপনার কাজু বাদাম, ক্যাশু নাট, এগুলো রাখতে না হয়নি। অবশ্যই থাকতে হবে, এটা নাই কেন? স্পেসিফিক এই এই প্রোডাক্টটা হয়তো নাই, কিন্তু আমাদের অনেক প্রোডাক্টে আছে। না, সেটা এটাতে থাকবে না কেন? আমি একটাতে ধরলাম সেটাতেই নাই, এটা হলো? সরিষার তেল ঠিক আছে, এই যে দেখছেন আপনি, নেচারো 180/সি, শেরে বাংলা রোড, হাজারীবাগ, ঢাকা। ঠিক আছে, এই যে এই ঠিকানায় এই যে মোহাম্মদ আল আমিনকে আমরা হলো লাইসেন্সটা দিছি 23/12/2024 থেকে 30/6/2027 পর্যন্ত। পণ্য কি? সরিষার তেল। এরকমভাবে আপনি আমাকে মধু, কোকোনাট অয়েল, তারপরে ঘি, আমাদের হ্যাঁ, ফোন দিছিলাম, উনি সব ডকুমেন্ট নিয়ে আসতেছে। শিলাজিৎটা কই আপনাদের? শিলাজিৎ শিলাজিৎটা, এই শিলাজিৎ মধু নিয়ে আসেন তো একটা। মধু না আস্ত? আস্ত দেখবেন? দুই রকমই দেখাবেন। আলাদা করে বিক্রি করেন না? আলাদা মনে হয় দেখছিলাম করেন। আমরা শিলাজিৎ বিক্রি করি না আলাদা। এক্সপেন্সিভ। কিসমিস লেখছেন অনেক। আপনি? কিসমিসটা আনতে বলবেন। এটা হলো মধুর ভিতরে মিক্স করেন, তাই তো? আচ্ছা, এটা আপনার আলাদা তো বিক্রি করেন না? না। আচ্ছা শুনেন, কতক্ষণ লাগবে আপনার কাগজপত্রগুলো দেখাতে? কত, মানে কি সে কি মানে সে ফিজিক্যালি আনতেছে নাকি? ফিজিক্যালি আনছে। ওনাকে পাঠাচ্ছে, উনি প্রিন্ট দিচ্ছে। হ্যাঁ, যে কয়টা প্রিন্ট হয়েছে সেগুলো দেন। আমরা যে অ্যানোমালিগুলো দেখলাম, মূল ঝামেলাটা করেছেন আপনারা আপনাদের ফ্যাক্টরির অ্যাড্রেসটা চেঞ্জ করেন। প্যাকেট জাত যেটা মোরগ জাতের হচ্ছে, এখানে সব জায়গায় আপনার আটঘরিয়া পাবনার অ্যাড্রেস দেওয়া, যেটা অবশ্যই আপনার ফ্যাক্টরি চেঞ্জের আগে আবেদন করার কথা ছিল। যে আমি আটঘরিয়া থেকে আমি চেঞ্জ করব, তখন আমি আগে আবেদন করবো যে আমরা এরকম করতে চাই, অনুমতি সাপেক্ষে দেন আপনারা চেঞ্জ করবেন, এবং সাথে সাথে আপনার পেপারসও সেই আমাদের থেকে যে লাইসেন্সগুলো নিয়েছেন বিএসটিআই থেকে, সাথে সাথে আপনার ওই অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা, ওইটা করেন নাই। আরও অনেকগুলো প্রোডাক্টের আমরা কিন্তু আসলে স্যাটিসফ্যাক্টরি কোনো পেপারস পাই নাই। ঠিক আছে, সব জিনিস আমরা এখানে লিপিবদ্ধ করি নাই। মূল ঝামেলাটা হচ্ছে আপনার মধুর, আপনার অনেকগুলো ভ্যারিয়েন্ট আমরা পেয়েছি এখানে, লিচু ফুলের বলেন, সরিষা ফুল, কলিশা ফুল, এরকম বেশ কিছু ভ্যারিয়েন্টের মধুরই আপনার হিউজ একটা প্রোডাকশন আছে, এবং সেটাই বিভিন্ন ভ্যারিয়েন্টের। কিন্তু আপনি শুধুমাত্র মধুর নামে হচ্ছেন আপনার প্রতিষ্ঠান থেকে আপনারা লাইসেন্স নিয়েছেন, এটাও বড় ধরনের অপরাধ। এবং এই জিনিসগুলো আপনাকে সাথে সাথে আমরা সময় দিচ্ছি 7 দিন, 7 কর্মদিবসের মধ্যে আপনি এই যে অ্যানোমালিগুলো আমরা সব কিছু আপনাকে লিপিবদ্ধ করে দিয়েছি, এই জিনিসগুলো আপনি কী করবেন, অবশ্যই অফিসে আসবেন, এসে আপনার যেই জায়গায় ল্যাকিংস আছে সেগুলোর জন্য আবেদন করে সবগুলো ঠিক করে ফেলবেন। সবচেয়ে বেশি জরুরি আপনার ফ্যাক্টরির অ্যাড্রেসটা ঠিক করা। ঠিক আছে, আপনার ফ্যাক্টরি যেহেতু এখানে আপনি প্যাকেটজাত করছেন, যেখানে প্যাকেটজাত করবেন সেটার অ্যাড্রেস আপনার ডিটেলস থাকতে হবে। আপনার কিন্তু কোথাও ডিটেলস অ্যাড্রেস নাই, কোনো প্যাকেজিংয়ে কিন্তু ডিটেলস অ্যাড্রেস নাই। আপনার একজন ক্রেতা আপনার থেকে নিল, ধর আপনার অনলাইন পেজ থেকে সে আগ্রহী হয়ে নিল আপনার প্রোডাক্ট, কোনো বিষয়ে তার কিছু কোয়ারি থাকতে পারে, হয় অভিযোগ থাকতে পারে বা ভালো লাগা থাকতে পারে বা যে কোনো কিছু, আপনার যে একটা ডিটেলস অ্যাড্রেসে সে গিয়ে যে আপনাকে যে কথাটা জানাবে, বা আমাদের কাছেও যদি ভোক্তা পর্যায়ে যদি জানাতে চায় যে হ্যাঁ সরকারি অফিসকে জানাবো, ভোক্তা অধিদপ্তরকে জানাবো বা বিএসটিকে জানাবো, তারা কিন্তু পারবে না, কারণ আপনার ডিটেলস কোনো অ্যাড্রেস নেই, শুধুমাত্র লেখা হাজারীবাগ, ঢাকা। এটা দিয়ে কিন্তু আপনার ফ্যাক্টরির ডিটেলসটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এই ভুলগুলো অবশ্যই আপনাকে শুধরাতে হবে। আমরা সব কিছু একসাথে কম্বাইন করে আপনাকে একটা জরিমানা করছি, 1 লক্ষ টাকা আপনি জরিমানা দেবেন। ঠিক আছে, অনাদায় 3 মাসের জেল,